হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। আজকে বেশি আপডেট থাকবে না, খুব অল্প স্বল্পই কিছু আপডেট আছে। তো ভিডিওটা খুব ছোট হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেটটা হচ্ছে রজনীকান্ত অ্যান্ড কামাল হাসানের সিনেমাটাকে নিয়ে। ইয়েস, রজনীকান্ত আর কামাল হাসান তারা 17 বছর পর আবার একসাথে আসছে। যেই ফিল্মটাকে ডিরেক্ট করবে হচ্ছে আমাদের নেলসন দিলীপ কুমার, যে বিস্টের মতো সিনেমা ডিরেক্ট করেছে, শিবকার্তিকেয়কে নিয়ে ডক্টর করেছে, জেলারের মতো সিনেমা যে বানিয়েছে রজনীকান্তকে নিয়ে। তো সেই ডিরেক্টর ডিরেক্ট করবে রজনীকান্ত এবং কামাল হাসানকে। যেই ফিল্মটার ফার্স্ট প্রমোশনাল ম্যাটেরিয়াল মানে হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও, সেটা আজকে আসবে কিছুক্ষণ পরে। ইয়েস, দুপুর 12টা 7 না 12:30টার দিক করে এর অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রোমো শ্যুট যেটা হয়ে গেছিলো, যে আপডেটটা আমি দিয়েছিলাম অনেকবার, তো সেই প্রোমো ভিডিওটা কিন্তু আমরা আজকে দেখতে পেতে চলেছি 12টার পরে। ইয়েস, 12টা থেকে 12:30টার মধ্যেই প্রোমোটা চলে আসবে। একদম অফিসিয়াল কনফার্মেশনও চলে এসছে। আমি ডেটটা বলতে পারছি না 12টা 7 না 12:30, বাট আজকে আসবে। তো এতে মিউজিক দিয়েছে অনিরুদ্ধ, এবং এই ভিডিওর মধ্যে কিন্তু নেলসন যে ডিরেক্টর এবং যে মিউজিক ডিরেক্টর তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাবো। 3 মিনিট 50 সেকেন্ডের একটা মানে ভিডিও, প্রমোশনাল ভিডিও আসতে চলেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। এবার দেখা যাক সেটাতে মানে ফার্স্ট লুক রিভিল হয় নাকি অ্যানিমেটেড টাইপ করে রিলিজ করে, তো কী করে করে সেটাই দেখবার মতো বিষয় হবে। এবং নেলসনের যতগুলো প্রমোশনাল ভিডিও এসছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হেভি, খুব ইউনিক স্টাইলে সে বানায়, এবং সেটা যে কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও বলতে পারেন, জেলারের বা জেলার 2 এর প্রত্যেকটারই সে প্রমোশনাল ভিডিও দারুণভাবে বানায়। এবার দেখা যাক এখানে কতটা ইউনিকনেস আসে, এবং কামাল হাসান রজনীকান্ত তারা দুজন একসাথে এতদিন পর সেই ইউফোরিয়াটা কীভাবে মানে একদম দর্শকরা সেলিব্রেট করে সেটাই দেখবার মতো বিষয় হবে। তো মাচ অ্যাওয়েটেড কম্বো রজনীকান্ত এবং কামাল হাসান, তাদের আপকামিং ফিল্মের প্রমোশনাল ভিডিও আসছে আর কিছুক্ষণ পরেই। মানে যখন আমি এই ভিডিওটা আপলোড করব তখন হয়তো অলরেডি ইউটিউবে রিলিজ হয়ে যাবে এই ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট ভিডিও বা ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও, যেটাই আপনারা বলে নিন। তো আর কিছুক্ষণ ওয়েট। তো যারা যারা এটার জন্য ওয়েট করে আছেন রজনীকান্ত কামাল হাসানকে একসাথে দেখার জন্য, অবশ্যই একটা করে লাইক এবং কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি মতামত, কি বক্তব্য। নেক্সট আপডেট হচ্ছে এলসিইউকে নিয়ে। লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স তার নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে বেঞ্চ, যাতে লিড চরিত্রে আছে রাঘব লরেন্স। তো বেঞ্জে ভিলেন হিসাবে আমরা কিন্তু দেখতে পেতে চলেছি রবি মোহনকে। ইয়েস, নিবিন পৌলি সে তো একটা ভিলেনের চরিত্র আছেই, বাট তার পাশাপাশি কিন্তু ভিলেনের চরিত্রে আমরা সাউথেরই অ্যাক্টর, যেটার নাম হচ্ছে জায়েম রবি, যার নাম এখন মেবি মানে জায়েম রবি থেকে বদলে রবি মোহন হয়েছে। তো সে থাকতে চলেছে ভিলেন হিসাবে। ইয়েস, তো রবি মোহনকে আমরা ভিলেন হিসাবে আবার একবার দেখতে পাবো আফটার শিবকার্তিকের এই সিনেমাটা, এই আমাদের নাম ভুলে গেলাম, যেটা কিছুদিন আগে রিলিজ হলো, পারাশক্তি। তো বেঞ্জে ভিলেন থাকছে রবি মোহন, দেখা যাক সেই ক্যারেক্টারটা কতটা হেভি পুল আপ করতে পারে। নেক্সট আপডেটটা আবার জেলার 2কে নিয়েই। তো এই নেলসন দিলীপ কুমারের ফিল্ম জেলার 2, যেটা আমাদের হিরো হিসাবে আছে সুপারস্টার রজনীকান্ত। তো মার্চে জেলার 2 এতে কিন্তু শুটিংয়ের অংশ গ্রহণ করবে আমাদের শাহরুখ খান। ইয়েস, মার্চ মাসে শুটিংয়ে যোগ দেবে শাহরুখ খান জেলার 2-এর কেমিওর জন্য। 7 থেকে 8 দিন এই শুটিংটা চলবে, যেখানে শাহরুখ খানের পোর্শনটা শ্যুট করা হবে। এবং আমরা জানি যে শাহরুখ খানের কেমিও আছে এই সিনেমাটাতে, মিঠুন চক্রবর্তী সে ভিলেন আছে, জেলার 2-এতে বিদ্যা বালান আছে। তো এক্সটেন্ডেড ক্যামেও চরিত্রে শুটিং করবে শাহরুখ খান, সেটা মার্চ মাস থেকে 7 থেকে 8 দিনের মতো। ইয়েস, তো দেখা যাক এই সিনেমাটা মানে জেলার 2 শোনা যাচ্ছে নাকি জুন মাসে রিলিজ হবে। ইয়েস, জুনে টার্গেট করছে মেকার্সরা, জুনের 11 তারিখ মেবি, এবং অলরেডি ইন্ডিপেন্ডেন্স ডে নিয়েও টার্গেট হয়ে আছে, বাট জুনে মেবি আসতে চলেছে, এরকমই বেশিরভাগটা আপডেট যে জুনেই এই ফিল্মটা মেবি রিলিজ হয়ে যাবে। তার পাশাপাশি জানানায়গানকে নিয়েও আপডেট দিয়ে দিচ্ছি, জানানায়গানও কিন্তু জুনে রিলিজ টার্গেট করছে। ইয়েস, এর মানে জানানায়গানের এখনো পর্যন্ত যা অবস্থা, কোর্টে যেরকম মানে সে হওয়ার পর মানে কোর্টের ডাক ফাঁক দেওয়ার পর সেন্সারে আবার করে পাঠানোর পরে এখন যা ইনিশিয়াল যা রিলিজ ডেট, সেটা কিন্তু শোনা যাচ্ছে জুনেই শিফট হতে পারে। এবং যেহেতু জুনে থালাপতি বিজয়ের বার্থডে 22 তারিখ, তো তাই জন্য মেবি হয়তো জুনেও এই ফিল্মটাকে টার্গেট করা হতে পারে। হয়তো জন্মদিনের দিন রিলিজ হলো, তখন ফিল্মটা আরও বুস্ট পাবে। তো দেখা যাক, এপ্রিলে টার্গেট করেছিল, এখনও এপ্রিলেরও কথা হয়ে আছে, বাট এখনও এপ্রিলেরটা শোনা যাচ্ছে হবেই না, বাট জুনে মেবি হতে পারে। ঠিক আছে, তো দেখা যাক এবার, দেখা যাক সেটা কী হয়। কারণ আমরা বুঝতেই পারছি থালাপতি বিজয়ের এই সিনেমাটা সেটা পলিটিক্সের কারণে আটকে গেছে। কারণ এই ফিল্মটাতে হয়তো এমন কিছু দেখানো হবে পলিটিক্স নিয়ে, যেটাতে হয়তো যারা এই মুহূর্তে রুলিং পার্টি আছে তারা হয়তো চায় না এটা দেখানো হোক, তার কারণেই কিন্তু এত ঝামেলা। এবং তার লাস্ট সিনেমা, যেটাকে সবাই আরও সাপোর্ট করা দরকার, সেটাতে যেহেতু সে পলিটিক্সে নেমেছে, তার কারণেই কিন্তু এত জটিলতা তাকে ফেস করতে হচ্ছে। তো পলিটিক্স কী জিনিস আমরা এর মাধ্যম দিয়েও বুঝতে পারি অনেকটা, যে কতটা খারাপ জঘন্য একটা জিনিস, যে একটা মানুষের মানে একটা মানুষ কেন, মানে
অনেক মানুষের সেখানে খাটনি জুড়ে আছে এই ফিল্মটার সাথে, যে রিলিজ হলে তারাও এটার মধ্যে কত বেনিফিট পাবে, সেটা স্পটলাইট যারা ধরে তাদের থেকে শুরু করে যে মানে মেকআপ দাদা বা যারা আমাদের ছাতা ধরে, ঠিক আছে, মানে সববার লাইটিং দাদা থেকে শুরু করে ক্যামেরা দাদা, যতজন দাদা আছে সবারই কিন্তু এই একটা ফিল্মের ওপর তাদের কিন্তু রোজি রুটি থাকে, এবং সবাই চায় যারা খেটে এই ফিল্মটাকে বানিয়েছে তারা প্রপার রিলিজ দিতে, যাতে সবারই তাতে ভালো হোক। বাট এইখানে পলিটিক্সটা তারা চায় না, পলিটিক্সে যারা থাকে তারা চায় সবসময় অপোজিশনকে সবসময় দাবিয়ে রাখবো। এবং বিজয়ের যেহেতু ফ্যান ফলোয়িং বিশাল এবং তার সুপার স্টারডম মানে মাথা খারাপ করার মতো, এবং পলিটিক্সে আসার পর তো তারও ক্রেজ আরও বেড়ে গেছে, ঠিক আছে। তো সেই ক্রেজটা যাতে যারা রুলিং পার্টির হয়তো দিক থেকে খারাপ হয়ে যেতে পারে, কারণ হয়তো ফিল্মের মধ্যে এমনিতেই বিজয়ের খুব মানে তার ব্যাকগ্রাউন্ড খুব ব্যাপক, সে মানে মানুষকে নিয়ে প্রচুর ভাবে এবং ওই জন্য তামিল অডিয়েন্স তার সাথে এত কানেক্ট করে, তো যেটা হয়তো মানে রুলিং পার্টির দিক থেকে অসুবিধা হতেই পারে। তো এইদিকে ঝানানাগান জুন মাসে টার্গেট করছে, এদিকে জেলার টুও কিন্তু জুন মাসেই টার্গেট করছে। দেখা যাক ফাইনালি কোনটা কি পোস্টপন হয় নাকি একই মাসে দুটো সিনেমা আসে। নেক্সট আপডেট হচ্ছে অনুরাগ কাশ্যপের ডিরেকশনে আসে একটা ফিল্ম যেটার নাম হচ্ছে বান্দার। তো এই সিনেমাটাতে লিড চরিত্রে আছে ববি দেওয়াল। এই সিনেমাটা ফাইনালি কিন্তু 22 মে রিলিজ হতে চলেছে। ইয়েস, 22 মে থিয়েটারে রিলিজ হতে চলেছে বান্দার সিনেমাটা, এবং এই সিনেমাটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। পারফরমেন্স, ফিল্মের কন্টেন্টের জন্য প্রচুর প্রশংসা পেয়েছে এই ফিল্মটা, ঠিক আছে। এবং আমাদের ববি দেওয়ালের পারফরমেন্স নিয়েও খুব কথা হয়েছে। তো এই ফিল্মটা ফাইনালি আমরা এখন কিন্তু 22 মে থিয়েটারে রিলিজ হতে দেখতে পেতে চলছি। দেখা যাক এই সিনেমাটা থিয়েটারে ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পর কতটা কি হেভি প্রশংসা পায়, এবং কাশ্যপের কামব্যাক ফিল্ম একটা থিয়েট্রিক্যালি হয় নাকি সেটা দেখার মতো বিষয় হবে। আজকের নেক্সট আপডেটটা হচ্ছে কাইদি 2কে নিয়ে। ইয়েস, কাইদির মেকার্স যারা নাম হচ্ছে ড্রিম ওয়ারিয়ার পিকচার্স, তো তারা একটা ভিডিও সেন্সার করেছে, যে ভিডিওটার টাইটেল হচ্ছে দিল্লি ভিডিও টিজার, যেটা 30 সেকেন্ডের লেন্থের একটা টিজার, ঠিক আছে। তো সেই টিজারটা সেন্সার করা হয়ে গেছে, এবং শোনা যাচ্ছে নাকি এই টিজারে আমরা কাইদি 2 এর সমস্ত ক্যারেক্টার্সদেরকে দেখতে পেতে চলেছি। ইয়েস, 30 সেকেন্ডের মধ্যে আমরা কাইদি 2 এর সমস্ত ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন আমরা দেখতে পেতে চলেছি। ড্রিম ওয়ারিয়ার পিকচার্স তারা করেছে, এই সেন্সারটা অলরেডি হয়ে গেছে, সেই সেন্সার সার্টিফিকেশনটাও আমাদের সামনে আছে। ইউএ সার্টিফাইড হয়েছে সেন্সারটা তামিল থেকে, এবং যেটা দিল্লি যেহেতু কার্তির ক্যারেক্টারটার নাম, তো সেই কারণে সবাই বুঝতে পারছে যেটা কাইদি 2 এরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, এবং 30 সেকেন্ডের হতে চলেছে, যেটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাবো প্রত্যেকটা ক্যারেক্টারের। তো সেটা থেকেই সবাই ধরে নিয়েছে যে কাইদি 2 এর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, এবং এটা যদি হয় সত্যি বলছি আপকামিং মানে ব্যাপক একটা বিভৎস লাইন আপ হয়ে যাবে লোকেশ কানাগরাজের, ঠিক আছে। এবং যদি সেটা হয়ে থাকে সেটা কিন্তু টপ নচ একটা ব্যাপার হবে, কারণ সবাই লোকেশকে এই জন্যই গালিগালাজ দিচ্ছে যে সে কাইদি 2 কেন বানাচ্ছে না, ঠিক আছে। এবং যখন হয়তো লোকেশ লুকিয়ে লুকিয়ে সব কিছু করছে, ঠিক আছে। তো এই টিজারটা আসার পরে আমরা জানতে পারবো যে এই কাইদি 2 অ্যাকচুয়ালিতে কবে রিলিজ হচ্ছে, এবং ফাইনালি এই সিনেমাটা কবে শুটিং ফ্লোরে যাবে। তো কাইদির যারা ফ্যান্স আছে তারা কিন্তু খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছে এই আপডেটটা জানার পর, মানে যাবে, ঠিক আছে। কারণ একটা ভিডিও খুব শিগগিরই ড্রপ করতে চলেছে প্রোডাকশন হাউস থেকে, 30 সেকেন্ডের ভিডিও, যেখানে আমরা মেবি কাইদি 2 এরই সমস্ত ক্যারেক্টারদেরকে দেখতে পেতে চলেছি। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাইদি 2 এর কাজ কিন্তু ফাইনালি চালু হতে যাচ্ছে, এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু খুব শিগগিরই আসবে। দেখা যাক এটা কবে রিলিজ হয়। 19 তারিখে এটা হয়েছে, ঠিক আছে, মানে সেন্সার সার্টিফিকেশনটা হয়েছে। তো দেখা যাক রিলিজটা কবে হয়। তো কারা কতটা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রণবীর কাপুরকে নিয়ে। তো সাইয়ারার ডিরেক্টর মোহিত সুরি, বা এক ভিলেনের ডিরেক্টর, বা আমাদের আশিকি 2 এর ডিরেক্টর মোহিত সুরি, সে কাজ করতে চলেছে রণবীর কাপুরকে নিয়ে একটা গ্যাংস্টার মিউজিক্যাল লাভ স্টোরি নিয়ে। ইয়েস, মিউজিক্যাল লাভ স্টোরি বাট গ্যাংস্টার ব্যাকড্রপে হতে চলেছে। এরকমই লেটেস্ট আপডেট, দু একদিন ধরে এরকমই আপডেট উঠে আসছে যে ওয়াইআরএফ মানে ইয়াসরাজ ফিল্ম, তারা মোহিত সুরিকে নিয়ে একটা সিনেমা বানাবে যাতে রণবীর কাপুর লিড চরিত্রে থাকবে, যেটা আমাদের গ্যাংস্টার ব্যাকড্রপে হতে চলেছে, যেটা মিউজিক্যাল লাভ স্টোরি হবে। তো সেই সিনেমাটা ইয়াসরাজ প্রডিউস করবে, এরকমই কথাবার্তা চলছে এখনো পর্যন্ত। দেখা যাক এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এবং রণবীর কাপুর এখন যা লাইন আপ, রামায়ণ থেকে শুরু করে অ্যানিমাল পার্ক, ধুম 4, ঠিক আছে। তো তারপরে এই সিনেমাটা তাহলে ফাইনালি হয় কখন সেটা দেখবার মতো বিষয় হবে। বাট এখন কিন্তু এরকমই আপডেট উঠে এসেছে চারিদিক থেকে যে ওয়াইআরএফ কিন্তু রণবীর কাপুরকে নিয়ে একটি মিউজিক্যাল লাভ স্টোরি ফিল্ম বানাবে, যাতে ডিরেক্টর হিসাবে থাকবে সাইয়ারা ডিরেক্টর। দেখা যাক এটা কত দূর কি এগোয়। তো আপনারা কতটা এক্সাইটেড এই আপডেটটা জানার পরে, কারা কারা রণবীর কাপুরের ফ্যান অবশ্যই লাইক করবেন, এবং যারা যারা এই কম্বোটা দেখতে চান তারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি কি মতামত এই কম্বোটাকে নিয়ে। নেক্সট আপডেট হচ্ছে ককটেল 2কে নিয়ে। তো কৃতি স্যানন, রাশ্মিকা মান্দানা অ্যান্ড শাহিদ কাপুর স্টার আর আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে ককটেল 2। তো এই সিনেমাটাতে শাহিদ কাপুর হতে চলেছে থার্ড লিড। ইয়েস, এখানে কৃতি স্যানন এবং আমাদের রাশ্মিকা মান্দানা তারা লেসবিয়ানের চরিত্র প্লে করবে, একে অপরের প্রতি প্রেমে থাকবে, এবং শাহিদ কাপুর আসবে থার্ড
লিড হিসেবে, যে কিনা এদের মধ্যে গন্ডগোল তৈরি করবে বা শাহিদ কাপুরের জন্য এদের মধ্যে গন্ডগোল সৃষ্টি হবে, এরকমই একটা কনসেপ্ট এই ফিল্মের হতে চলেছে। ফিল্মটা সেপ্টেম্বর মাসে রিলিজ হবে এবং এরকম টাইপ অফ কন্টেন্ট কিন্তু আমরা এর আগে আগে দেখেছি, যেটা আমাদের ওই রাজকুমার রাও আর আমাদের এর ফিল্মটা যেটা ছিল কৃতি শ্যানন মেবি ছিল না, রাজকুমার রাও আরেকজন কে ছিল, সেটাও কিন্তু এরকমই ক্যারেক্টার, ভূমি পেডনেকার ছিল, হ্যাঁ ওটা বাধাই দো সিনেমাটার নাম ছিল, বাধাই দো, যেটা বলা যায় কাইন্ড অফ বাধাই হোর অফিসিয়াল রিমেক, এই সরি মানে মানে অফিসিয়াল না, আনঅফিসিয়াল রিমেক বাধাই দো। ওই ফিল্মটাতেও কিন্তু এরকমই একটা কনসেপ্ট ছিল যে এখন ভূমি পেডনেকার, সরি রাজকুমার রাও মেবি গিয়েছিল, যাই হোক একটা হবে, আমি ভুলে যাচ্ছি, অনেকদিন আগে দেখেছি, কনফিউজ হয়ে যাচ্ছে আমি এমনিতেই ভিডিও বানানোর সময় আমি কনফিউজ হয়ে যাই যে কী রেফারেন্স আনছি কী বলছি, কারণ আমি অনেক কিছু ভুলে যাই। তো যাই হোক, বাট এই কৃতি শ্যানন এবং রশ্মিকা মান্দানা তারা লেসবিয়ানের চরিত্র প্লে করতে চলেছে ককটেল 2-তে, এবং যারা একে অপরের মধ্যে প্রেমে থাকবে, এবং শাহিদ কাপুর হবে এদের মধ্যে দ্বন্দ্বতা সৃষ্টি করার একটা মানুষ। তো সেই ফিল্মটা সেপ্টেম্বরে রিলিজ হচ্ছে, কারা কারা কত এক্সাইটেড ককটেল 2-কে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই আপডেটটা জানার পর আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে পেডডি সিনেমাটাকে নিয়ে, রামচরণের আপকামিং সিনেমা পেডডি, যেটা টোটাল রাইটস বিক্রি হয়েছে 148 কোটি টাকা, ইয়েস প্রি রিলিজ বিজনেস, ডিজিটাল রাইটস এবং অডিও রাইটস মিলিয়ে টোটাল বিজনেস করেছে 148 কোটি টাকা, ইয়েস 130 কোটি টাকা ডিজিটাল রাইটস যেটা ওটিটিতে রিলিজ হবে, এবং অডিও রাইটস হচ্ছে 18 কোটি টাকা, টোটাল 148 কোটি টাকায় রাইটস বিক্রি হয়েছে এখানে আমাদের মানে পেডডি সিনেমা। যদি এটা থিয়েট্রিক্যাল রাইটস না, থিয়েট্রিক্যাল রাইটস এখনো বাকি আছে, এটা শুধু ডিজিটাল এবং আমাদের অডিও রাইটস। তো 148 কোটি টাকা, যেটা 150 কোটি টাকার আপনি ধরতে পারেন। তো পেডডির মেবি হাইপ ভালো আছে, ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারি। তো দেখা যাক, এবং এইটা মেবি আমাদের এতে রিলিজ হবে এই অ্যামাজন প্রাইমে, যতটা মনে হয়, আমি যদি এখন শিওর আপডেট পাইনি কোন প্ল্যাটফর্মে রিলিজ হয়ে মানে কিনেছে, বাট এটা উঠে এসছে, অ্যামাউন্টটা উঠে এসছে যে 130 কোটি টাকা ডিজিটাল এবং অডিও রিলিজ হয়েছে, অডিও 18 কোটি টাকায় বিক্রি হয়েছে। তো পেডডি নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড রামচরণের অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, টম ক্রুজের একটা ফিল্ম মিশন ইম্পসিবল 9-কে নিয়ে, ইয়েস টম ক্রুজ তার নেক্সট রিলিজ, যেটার নাম হচ্ছে মিশন ইম্পসিবল 9, মানে নেক্সট রিলিজ না, মানে তার আপকামিং ফিল্ম। তো সেই সিনেমাটার মানে ডিরেকশন হিসেবে একজন লেডি ডিরেক্টরকে দেওয়া হচ্ছে, ইয়েস একজন লেডি রাইটার ডিরেক্টর, ঠিক আছে, যাকে কিনা দায়িত্ব দেওয়া হচ্ছে, যার নাম হচ্ছে ক্লোই ঝাউকে, ঠিক আছে। তো সে থাকতে চলেছে এই সিনেমাটার আমাদের মানে ডিরেকশনের দায়িত্বে, ইয়েস ডিরেকশন রাইটিং সে নিজেই করবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট, ঠিক আছে। ক্লোই ঝাও তার নাম, মানে আমি চিনি না এনাকে, আমি জানি না সত্যি, আমি সিনেমা দেখেছি কিনা তাও জানি না, বাট এই সিনেমার কিন্তু মানে স্ক্রিপ্টিংয়ের কাজ অলরেডি চালু হয়ে গেছে, বাট ডিরেক্টর হিসেবে থাকবে এই মেয়ে ডিরেক্টরটা, যার নাম হচ্ছে ক্লোই ঝাওকে, ঠিক আছে। তো আমি চিনি না, আমি রিসার্চ করে দেখে নেবো, আপনারাও গিয়ে দেখে নিতে পারেন। তো মিশন ইম্পসিবল 9-এর কিন্তু স্ক্রিপ্টিংয়ের কাজ অলরেডি চলছে, এবং এই সিনেমাটা কিন্তু খুব শিগগিরই আমরা থিয়েটারে দেখতে পাবো, যেটা সবাই ভেবেছিল যে মিশন ইম্পসিবল 8 হয়তো লাস্ট ফিল্ম, বাট না, মিশন ইম্পসিবল 9 কিন্তু আসবে। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, ওই একে নিয়ে হাসিনা মান জায়েগি, যেটা হচ্ছে আমাদের সঞ্জয় দত্ত অ্যান্ড আমাদের এর ফিল্ম, ওই গোবিন্দার ফিল্ম, যেটা 90s-এর একটা ফিল্ম। তো এই ফিল্মটা কিন্তু পার্ট 2 আসছে, ইয়েস এই ফিল্মটার পার্ট 2 আসছে, সেটা নিয়ে অলরেডি ফারাজ সামজি সে কাজ করছে, ঠিক আছে। এই সিনেমাটাতে ডিরেক্টর হিসেবে থাকবে স্মিতা ঠাকরে, ঠিক আছে। তো সরি আমাদের ফারাজ সামজি সে ডিরেক্টর থাকবে, এবং এই স্মিতা ঠাকরে তার প্রোডাকশন হাউস থেকে এই ফিল্মটা আসতে চলেছে, ইয়েস স্মিতা ঠাকরে সেই ফিল্মটাকে প্রডিউস করবে, এবং আমাদের ফারাজ সামজি যে কিনা ডাইরেক্টর, আমরা সকলে জানি সে কী কী ফিল্ম বানায়, তো সেই ডিরেক্ট করতে চলেছে হাসিনা মান জায়েগি পার্ট 2। এটা 90s আমরা দেখেছিলাম টিভিতে অনেকবার, তো এটার পার্ট 2 আসছে, দেখা যাক এতে মানে লিড চরিত্রে কারা কারা থাকে, মানে সঞ্জয় দত্ত গোবিন্দা তাদেরকে চেঞ্জ করা হয় নাকি তারাই থাকে, সেটা দেখার মতো বিষয় হবে। তো হাসিনা মান জায়েগি পার্ট 2 আসছে, এটা যেন আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। লাস্ট আপডেট হচ্ছে হোমবালে ফিল্মসকে নিয়ে। তো হোমবালে ফিল্মস তারা এখনো পর্যন্ত ডিসাইড করছে যে কেজিএফ 3 আগে বানাবে নাকি সালার 2, ইয়েস, বাট তার উপরে একটা কন্ডিশন আছে যে যেই অ্যাক্টারের ডেট তারা ফ্রি পাবে, যেই মানে ইয়াশ কেজিএফ 3 এবং সালার 2 হচ্ছে প্রভাস, তো এদের দুজনের মধ্যে যার ডেট আগে পাবে এরা হোমবাল ফিল্মস তাদের সাথে কিন্তু সেই ফিল্মটা বানিয়ে নেবে, ইয়েস। যদি সালারে মানে প্রভাস সে ফ্রি হয়ে যায় তাহলে সালার 2 আগে হবে, কেজিএফ 3 পিছিয়ে যাবে। যদি আমাদের ইয়াশ আগে ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু কেজিএফ 3 আগে হবে, সালার 2 পরে হবে। তো এখন প্রোডাকশন হাউস তারা জুন জুলাই মাসে কিন্তু ডিসাইড করবে যে
আগে KGF 3 হবে নাকি আগে সালার 2 হবে, তার জন্য এখন কিন্তু এই অ্যাক্টরদেরকে কথা বলা হয়েছে যে যার ডেট ফাঁকা থাকবে তাকে নিয়ে কিন্তু সেই সিনেমাটা বানানো হবে। তো আপনারা কি চান, সালার 2 আগে দেখতে নাকি KGF 3 আগে দেখতে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি তো ডেফিনেটলি দুটো ফিল্মে দেখতে চাই খুব তাড়াতাড়ি গ্যাপে গ্যাপে, বাট KGF 3 আমি সব থেকে প্রথম দেখতে চাই। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন শেয়ার করবেন। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।